শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে অসন্তুষ্ট বিএনপি। জানাবো দেশবাসীকে নতুন বার্তা দিলেন প্রধান উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে এখন নানা মহলে চলছে আলোচনা। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও জোট প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে প্রধান উপদেষ্টার ভাষণে এ নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য না আসায় অসন্তুষ্ট প্রকাশ করেছে বিএনপি। প্রধান উপদেষ্টা সহ সরকারের অন্য উপদেষ্টাদের বক্তব্যে দলটির নীতি নির্ধারকদের মনে নির্বাচন প্রলম্বিত করার সন্দেহ আরও তীব্র হচ্ছে। মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় এসেছে। সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবে বিশ্লেষণ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তারা মনে করছেন নির্বাচন প্রলম্বিত হলে রাজনৈতিক সংকট বাড়বে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হতে পারে এবং সেটি কোন পর্যায়ে গিয়ে ঠেকে সেটি এখনোই বলা যাবে না। এমনটা হলে পতিত সরকারের লোকেরা দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাসুদ টুকু বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে সংসদ নির্বাচনের আয়োজন করা, এরপর তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু তারা এসব কাজে মনোনিবেশ করছে না, ফলে জনগণের মন থেকে নির্বাচন অনিশ্চয়তা কাটছে না। প্রধান উপদেষ্টা রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কবে নাগাদ রোডম্যাপ দেওয়া হতে পারে সে বিষয়টি স্পষ্ট করেননি। রোডম্যাপ দেওয়ার পরও নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে, তার এমন বক্তব্য ঘিরে সন্দেহ তৈরি হয়েছে দলটির নীতি নির্ধারকদের মধ্যে। বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন নির্বাচন প্রলম্বিত করার এক ধরনের দুর্বিসন্ধি দেখা যাচ্ছে। কিছুদিন ধরে তাদের মনে এমন সন্দেহের উদ্রেক হলেও এখন তা আরও তীব্র হয়েছে। নেতারা মনে করছেন সরকারের ভেতরে একটি অংশের দ্রুত নির্বাচন দেওয়া নিয়ে অনীহা আছে। এর ফলে আগামী কয়েক মাসে রাজনৈতিক সংকট বাড়তে পারে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর বিএনপি বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য যে নির্বাচন, সেটি থেকে তারা ধীরে ধীরে সরে যাচ্ছেন কিনা কিংবা ঠিক কতদিন তারা ক্ষমতায় থাকতে চান সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটবে। বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবু আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরি প্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। তিনি বলেন, আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করা উচিত যাতে এটি একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে। আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। প্রধান উপদেষ্টা সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।